2026 পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক 7 শতাধিক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 2503 জন এবং নিহত হয়েছেন 10 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 34 জনের অধিক গুলিবিদ্ধ এবং 5 শতাধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয়, ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছেন 5 জন। এছাড়াও এই সময় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ এবং 200 এর অধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ও নির্বাচনী কার্যালয় এবং ভোট কেন্দ্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন। সারা দেশের অধিকাংশ জেলায় নির্বাচনের দিনে নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেওয়া এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে অন্তত 30টি জেলায় 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি 15টি জাতীয় দৈনিক পত্রিকা, 150টির অধিক স্থানীয় পত্রিকা, জেলা প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য ও তথ্যানুসন্ধানের ভিত্তিতে তফসিল ঘোষণার পর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচনী সহিংসতার প্রতিবেদনে নিম্নোক্ত তথ্য উঠে এসেছে। 2025 সালের 11 ডিসেম্বর হতে 11 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল এবং দলের মনোনীত প্রার্থী ও বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন জায়গায় মিছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাড়িঘর, নির্বাচনী কার্যালয় ও ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কেন্দ্রিক অন্তত 254টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 1650 জন এবং নিহত হয়েছে 5 জন। তফসিল ঘোষণার পর 11 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী সহিংসতায় 254টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের 68টি ঘটনায় আহত হয়েছেন 595 জন ও নিহত 3 জন। এছাড়া 100টি বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 915 জন, নিহত 1 জন। 12টি বিএনপি এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 58 জন, 3টি বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন, 2টি এনসিপি ও জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 23 জন এবং 14টি বিএনপি অন্যান্য দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 46 জন। এছাড়া বিভিন্ন দলের মধ্যে 3টি ঘটনায় আহত হয়েছেন 10 জন, নিহত 5 জনের মধ্যে বিএনপির 3 জন, জামাতের 1 জন ও ইনকিলাব মঞ্চের 1 জন। এছাড়াও নির্বাচনী সহিংসতায় কমপক্ষে 24 জনের অধিক গুলিবিদ্ধ, 200 এর অধিক বাড়িঘর, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। নির্বাচনের দিনে যে অনিয়ম এবং বিশৃঙ্খলা সংঘর্ষ হয়েছে আমি সেটি পাঠ করছি। বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত, সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে দেশের কয়েকটি স্থানে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ ঘটেছে। সারা দেশে অধিকাংশ জেলায় নির্বাচনের দিন নির্বাচন ঘিরে অন্তত 393টি অপরাধমূলক ঘটনা, যেমন কেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট, পোলিং এজেন্ট বের করে দেয়া এবং বিভিন্ন প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল, রাজশাহীতে বেশি এবং কম বিশৃঙ্খলা হয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে। তবে দেশের কোথাও নির্বাচন ঘিরে সংঘর্ষে এদিন কেউ নিহত হননি। দিন অনিয়ম ও বিশৃঙ্খলার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমি সংক্ষেপে উল্লেখ করছি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটেছে 149টি, প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 105টি, যাতে 145 জন আহত হন। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 59টি, পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে 19টি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলা 13টি, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে 18টি, প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে 6টি, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 3টি,
অগ্নিসংযোগ হয়েছে 2টি, অন্যান্য বিশৃঙ্খলা হয়েছে 31টি, মোট বিশৃঙ্খলা হয়েছে 393টি। এর মধ্যে গ্রেফতার হয়েছেন 50 জন ব্যক্তি, প্রিজাইডিং ও পোলিং অফিসার প্রত্যাহারের ঘটনা ঘটেছে 13টি, কারাদণ্ড ও জরিমানা হয়েছে প্রদান করা হয়েছে 55 জনকে। সাংবাদিক আহত হয়েছেন 5 জন এবং ভোট বাতিল করা হয়েছে 3টি কেন্দ্রে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে অপতথ্য ছড়ানোর 64টি ঘটনা ঘটেছে 2 দিনে। শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হলেও নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতার পৃথক 3টি ঘটনায় মুন্সিগঞ্জ ও বাগেরহাটের 2 যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে 1 শিশু নিহত হয়েছেন। এছাড়াও নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে ধর্ষণের ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে, যা ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, নাটোর, নেত্রকোনা, নড়াইল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষীরা, নোয়াখালী, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পিরোজপুর, চাঁদপুর ও ঝালকাঠি সহ অন্তত 30টি জেলায় বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে 2 শতাধিক পৃথক সংঘর্ষে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন এবং অন্তত 350টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নির্বাচনী কার্যক্রমে নারী প্রার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং কর্মীদের উপর, সেগুলো পাঠ করছে। এবারে নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা কম থাকলেও নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে প্রচারণাকে কেন্দ্র করে নারী সহিংসতা, হামলা, হেনস্থা ও লাঞ্ছিতের ঘটনাও ঘটেছে। তফসিল ঘোষণার পর থেকে 14 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অন্তত 32টি ঘটনায় 45 জন নারী হেনস্থার শিকার হয়েছেন এবং 23 জন নারী আহত হয়েছেন। হেনস্থার শিকার এসব নারীদের মধ্যে 39 জন জামাত সমর্থক এবং 1 জন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক রয়েছেন। এছাড়াও 5 জন নারী রয়েছেন যাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে 32টি হেনস্থা ও হামলার ঘটনায় 31টি ঘটনায় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী এবং 1টি ঘটনায় জামাতের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ আমরা যে অভিযোগটা শুনেছি নোয়াখালীর হাতিয়ায়, সেটি করছি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নলের চর এলাকার একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর করে, তাকে টেনে বের করে মারধর করে ও ভোট দেওয়ার বিষয়টি নিয়ে কটূক্তি করে। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। তার ভাষ্য অনুযায়ী অভিযুক্তরা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও সরকার পরিবর্তনের পর বিএনপি পরিচয় এলাকায় প্রভাব বিস্তার করছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আচ্ছা, এটা আমি আপনার এই কথার সাথে আরেকটু যুক্ত করব যে আমরা যেই 2024 সালের পরে আমরা যে সরকার পেয়েছি এবং তারপরে ইলেকশন কমিশন, তাদের অনেক দুর্বলতা আমাদের চোখে পড়েছে। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো আবার চেঞ্জ করতে হয়েছে। আবার কোন একটা দল তাদেরকে মানে ইলেকশন কমিশনে গিয়েছে, একটা প্রেশার দিয়েছে, তারা দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত চেঞ্জ করেছে। এবং এর ফলে আবার আমরা পর্যবেক্ষক সংস্থা হিসেবে এবং আপনার ইলেকশনে আপনার সাংবাদিকরাও পর্যবেক্ষক হিসেবে অনেক বড় ভূমিকা রেখেছে। কিন্তু এই সাংবাদিক প্লাস পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা উভয়ই কার্ড নেওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে যে কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে ইলেকশনের আগে বললাম যে ইলেকশন কমিশন কিছু কিছু সিদ্ধান্ত জারি করছে যেগুলো মানে অপ্রয়োজনীয় ছিল। আবার হচ্ছে যে ওই সিদ্ধান্তগুলোর কারণে আপনার হচ্ছে যে লোকাল ইলেকশন যারা পরিচালনা করেছে, ডিসি, তারপর সহকারী রিটার্নিং মানে ইউএনও থেকে শুরু করে যে সকল অফিস আছে, তাদের সেই নির্দেশনা বোঝার ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে একটা গ্যাপ ছিল। যার কারণে আমরা ইলেকশনের আগে 1 সপ্তাহ প্রচুর মানে পেরেশানির মধ্য দিয়ে আমাদের সকল এলাকায় যারা আমাদের প্রতিনিধি ছিল কার্ড গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনার কারণে আমরা অনেক হ্যাসালের সম্মুখীন হয়েছি।
হেনস্থার সম্মুখীন হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যারা সাংবাদিক ভাইরা ছিল তারাও এই জাতীয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা আরেকটা বিষয় আপনাদের একটু বলতে চাই, আমি সেজন্য বলছিলাম আমরা 2-4 মিনিট কথা বলার দরকার আছে। যে আমরা সামগ্রিকভাবে ইলেকশনটা মোটামুটি যেভাবে হয়েছে কিন্তু যতটা সুষ্ঠু ছিল, কিন্তু ইলেকশনের পরবর্তীতে আমরা কিন্তু ব্যাপকভাবে সহিংসতা প্রমাণ পাচ্ছি এবং সহিংসতা ঘটনা ঘটতেছে। আমরা অলরেডি প্রায় 30+ জেলাতে যে গত 2 দিনে জাস্ট আপনার 13 এবং 14 ফেব্রুয়ারি 2 দিনে কিন্তু প্রায় 3 শতাধিক আপনার হচ্ছে যে 2 শতাধিক ঘটনা ঘটেছে, 300-র উপরে মানুষ আহত হয়েছে, 3 জন মারা গিয়েছে। 3 জন। ইলেকশনের দিনে কিন্তু কেউ মারা যায়নি, কিন্তু ইলেকশনের পরে আমরা মাত্র 2 দিনে কিন্তু 3 জন মানে হত্যাকাণ্ডের ঘটনা দেখলাম এবং হচ্ছে যে প্রায় আপনার 3 শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছে। এটা কিন্তু একটা আশঙ্কাজনক বিষয়। আর হচ্ছে আমরা যেটা গতকালকে যে ঘটনাটা শুনতেছি, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে ধর্ষণের যে অভিযোগটা আসছে, এটা শুধু ধর্ষণই না, তার উপর যেই ধরনের নির্যাতন করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয়েছে, এটা এই বর্তমান সমাজেও আসলে এটা খুবই উদ্বেগজনক এবং ন্যাক্কারজনক বলে আমরা মনে করি। আমরা 2018 সালে একটা ঘটনা দেখেছিলাম, সেই নোয়াখালীতে সুবর্ণচরে, সেখানে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা একজন নারীকে কিভাবে গণধর্ষণ করেছিল। তো সেটারই আবার পুনরাবৃত্তি এটা হলো কিনা আমরা আরো বেশি তথ্য নিচ্ছি। তবে এখন পর্যন্ত যতটা তথ্য পাওয়া গেছে, অভিযোগের অনেক সত্যতা আপাতত আমাদের কাছে এখনো মনে হচ্ছে। আরো আমরা তথ্য ইনভেস্টিগেশনের জন্য আমরা যে ওভারঅল যে ঘটনা গত 3টা ইলেকশনে দেখেছি, যে পরিমাণ সহিংসতা হয়েছে, আমরা সেই তুলনায় বলেছি যে তার তুলনায় এটা তুলনামূলক সহিংসতা কম হয়েছে, তুলনামূলক সুষ্ঠু হয়েছে এবং প্রতিযোগিতামূলক হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই একটা ঘটনা, একটা অনিয়ম, একটাও বিশৃঙ্খলা ঘটুক, এটা আমরা মানবাধিকার সংস্থা হিসেবে, বাংলাদেশের একটা নাগরিক হিসেবে এটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমরা যদি বাংলাদেশের এই নির্বাচনের ব্যাপকতা চিন্তা করি, যে আপনার প্রায় 43,000 কেন্দ্র ভোট হয়েছে এবং হচ্ছে প্রায় 64টা জেলায় আপনার 300 আসন। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি যে 300 আসন তো বিশাল একটা এরিয়া, তাই না? তার মধ্যে যদি আপনি দেখেন 393টা ঘটনার কথা আমরা বলছি, তাহলে একটা আসনে একটা ঘটনা ঘটছে বলতে পারেন, একটা আসনে। তাহলে যেখানে 6-7-8 লক্ষ মানুষ বসবাস করতেছে, এত বড় একটা নির্বাচন হয়েছে, সেখানে আপনার একটা ঘটনা ঘটছে। তারপরেও আমরা বলছি এখানে একটাও ঘটনা ঘটুক আমরা চাই না, কিন্তু অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে, তারপর হচ্ছে যে সহিংসতা হয়েছে। তো সেই তুলনায় আপনি আমাদের বিবেচনায় মনে হয়েছে এই যে 300 আসনের বিবেচনায় 300 ঘটনা বা 400 ঘটনা, যেখানে কোনো আসলে মৃত্যুর ঘটনা অবশ্যই ঘটেনি এবং বড় সহিংসতা ঘটেনি, সেই হিসেবে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি।